হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের এমএস এক্সেল প্রথম ক্লাস, যেখানে আমরা স্লারি ক্রিয়েশন বানাতে শিখব। অন স্ক্রিন আমি একটা স্লারি ক্রিয়েশন আগে থেকে বানিয়ে রেখেছি, সেম হুবহু ফর্মুলা লাগিয়ে এবং ফরম্যাটিং কীভাবে করব চলুন দেখে নিয়ে যাক। চলে এসেছি এমএস এক্সেল সিটে। আমি আগে থেকেই কিছু ডেটা পুট করে রেখেছি, তো আগে ফরম্যাটিংটা আমি করে নিই। ফরম্যাটিং করার আগে ফার্স্ট আমি লিখে নেবো স্লারি ক্রিয়েশন যে লেখাটা রয়েছে, তো ফার্স্ট এখানে আমার হেডিং করা রয়েছে। হেডিং করার জন্য ফার্স্ট আমি পুরোটা সিলেক্ট করে নেব, যতটা আমার নেট পে পর্যন্ত যতটা আমার টেক্সট রয়েছে। তার এখানে আসার পর এখানে মার্চ করে নেব। মার্চ করার সাইজটা একটু ইনক্রিজ করে নেব। ইনক্রিজ করার পর স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এরপর টেক্সট কালার রেখে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। সেম নিচের যে রোটা রয়েছে, যেখানে আমাদের ডেটা রয়েছে, সেটাও ফরম্যাটিংটা আগে ক্লিয়ার করে নিই। হোয়াইট এবং গ্রিন। নিচে রয়েছে আমাদের পার্সেন্টেজে একটা আমার কলম খালি রয়েছে। যেমন ডিএ নিচে লেখা রয়েছে 0.35, নিচে এইচআরের নিচে লেখা রয়েছে 0.1, 0.03। এগুলো আমার পার্সেন্টেজে একইবারে আমরা কনভার্ট করে নিতে পারি। তার জন্য তিনটে সেলকে আমি সিলেক্ট করে নেব। উপরে রয়েছে জেনারেল অপশান, এখানে আসার পর আমরা সিলেক্ট করে নেব পার্সেন্টেজ ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমার পার্সেন্টেজ চলে এসেছে। কিন্তু 35-এর নিচে দুটো জিরো রয়েছে, এগুলো হাটানোর জন্য উপরে চলে যাব। উপরে আসার পরে ডিক্রিজ ডেসিমেল, এখানে আসার পর আমি ক্লিক করে দেবো, অটোমেটিক হেঁটে যাব। সেম আমি পি এবং পিটিকেও করে নেব। এটাও এখানে আসার পর ডবল ক্লিক করে এখানে আমি উপরে যে পার্সেন্টেজটাকে সিলেক্ট করে নেব বা ডিক্রিজ করে নেব। তার আগে এখানে অল বর্ডার লাগানো, সেটা এখানে পুরোটা সিলেক্ট করে নেব। পরে চলে আসবো অল বর্ডার। এখানে আসার পর আমি একবার ক্লিক করে নেব অল বর্ডার, পুরোটা বোল্ড করে নিচ্ছি। বোল্ড হয়ে নিচ্ছি। বোল্ড করার পর এরপর নিচে এইগুলো দেবো পার্সেন্টেজ লেখা রয়েছে নিচে, কিন্তু দেবো। এবং কিছু জন গ্রস পে কিন্তু দেখাচ্ছে না ভালো করে, সেটা বড় করার জন্য উপরে চলে যাবো। উপরে কলমসে ডবল টেপ করার পরে অটোমেটিক অটো ফিট হবে আমার, যেটা আমার ঠিক দেখাচ্ছে না সেটাকে আমি ডবল ক্লিক করে নেবো। তো আমার সব ঠিক আছে। তো এগুলো পার্সেন্টেজ নিচে দেওয়া আছে, এগুলো খালি রয়েছে। তো এগুলো ফিল করার জন্য আমি একটু ভালো লাগবে, তার জন্য পুরোটা এগুলো ফার্স্ট সিলেক্ট করে নেব। মার্চ সেন্টার, এবার সবগুলো করে নেব। মার্চ সেন্টার, মার্চ সেন্টার, মার্চ সেন্টার, এবং সবগুলোকে মার্চ করার পর আমরা করে নেব। এরপর যখন নেট পেটা রয়েছে, এটাকে মার্চ সেন্টার, গ্রস পেটা করে নিচ্ছি। মার্চ অ্যান্ড সেন্টার। এরপর আমার টেট ফর্মুলা ইউজ করতে হবে। দেখুন এই সিরিয়াল নাম্বার 1, এখান থেকে সিরিয়াল নাম্বার আগে থেকে দেওয়া রয়েছে। এখানে সিরিয়াল নাম্বার দেওয়ার একটা শর্টকাট রয়েছে, এটা তো আমি ডিলিট করে নিচ্ছি, আগে থেকে যেগুলো দিয়েছিল। তো ফার্স্ট আমি শুধু যে কোনো আমি 3 নাম্বার টাইপ করব, 1, 2 এবং 3। এরপর তিনটেই সেলকে সিলেক্ট করে ড্রাগ করে নেব, অটোমেটিক আমার সবগুলো ফিল চলে আসবে। এরপর এমপ্লয়ি নেম রয়েছে রামু, ডেস্টিনেশন ম্যানেজার রয়েছে, পার মান্থ 25,000 স্যালারি। তাহলে ডিএ হচ্ছে, তার আগে ধরুন ডিএ জিনিসটা হচ্ছে ডিআরএস অ্যালাউন্স। এটা হচ্ছে এক ধরনের বোনাস, যেটা প্রত্যেক স্টেটে আলাদা আলাদা রকম হতে পারে। এইচআরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, যে এমপ্লয় বাইরে জব করবে তাই থাকার জন্য সেখানে একটা পার্সেন্টেজ দেওয়া হয়, সেটা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স হচ্ছে যে যে এমপ্লয় বাইরে ডিউটি করবে বা কাজ করবে, তা কোনো মাসে না কোনো মাস শরীর খারাপ হতেই পারে, তার জন্য একটা পার্সেন্টেজ দেওয়া হয়। সেটা পার্সেন্টেজও হতে পারে, আবার ভ্যালুতেও হতে পারে। এবার গ্রোস পে, এই বেসিক স্যালারি, ডিএ, এইচআরএ, এমএ তিনটে মিলে যেটা হবে সেটা হবে গ্রোস পে। আর তারপরে রয়েছে পিএফ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। একটা এমপ্লয়ি যখন রিটায়ারমেন্ট করে তখন তাকে অনেক টাকায় দেওয়া হয়, সেটা তো ওটা কোথা থেকে দেওয়া হয়, সেটা হচ্ছে তার স্যালারি থেকে কিছু কিছু করে পার মান্থ পার্সেন্টেজ কেটে রাখে, সেটা যত হয় সেটা হচ্ছে পিএফ। এবং গভর্নমেন্ট
যার পিএফ যত তোমার জমা হবে তার অর্ধেক সেম অর্ধেক গভর্নমেন্টও পে করবে তাকে। আর পিটি হচ্ছে ফিজিক্যাল নিয়ে যে তাকে ট্রেনিং করাবে সে একটা পার্সেন্টেজ তোমার কেটে রাখতে পারে, সেটা হচ্ছে পিটি, যেটা তো সব ক্ষেত্রে নাও ইউজ হতে পারে পিটিটা, কিন্তু আমি এড করে রেখেছি, যদি হয় তো ইউজ করে নেবে। তো ডিএ, ফার্স্ট আমি ডিএটা ব্রেকডাউন করবো। ডিএ হচ্ছে ম্যানেজার, রামু হচ্ছে বেসিক স্যালারি 25,000, তার ডিএটা দেওয়া বেকার ফর্মুলা হচ্ছে ইজিক্যাল টু বেসিক স্যালারি, ক্লিক করেই অটোমেটিক স্যালারিটা চলে আসবে ইন্টু ডিএ, ক্লিক করে নেবো, আমার ডিএ বেড়ে গেছে 8,750। এবার হচ্ছে এইচআরটা বের করার জন্য হাউস রাউন্ড বেসিক স্যালারি ইন্টু এইচআরএ, ক্লিক করে এন্টার করে নেবো, বেরিয়ে যাবে। এবার এমএটা সেম ইজিক্যাল টু এক্সেলে আমি যাই ক্লিক করি আগে ফর্মুলা ইজিক্যাল টু ইউজ করতে হবে, না তুমি বের হবে না। তো বেসিক স্যালারি ইন্টু এমএ, আমার টোটাল বের হয়ে গেছে 7,750। এবার টোটালে বেসিক স্যালারি ডিএ এইচ আর এমএ এই চারটে মিলে গ্রস বের হবে। তারা এটা বের করার জন্য ইজিক্যাল টু গ্রস সাম ব্রেকেট, এখানে টোটাল ডেটাগুলো সিলেক্ট করে নেব, ব্রেকেট ক্লোজ এন্টার। পিএফটা তোমার বেসিক স্যালারি থেকে বেরোবে, লাস্টে পিএফ পিটি লাস্টে বের হওয়ার পর কাটা যাবে। তো দেখো পিএফটা কী করে বের হবে, সেম ইজিক্যাল টু বেসিক স্যালারি ইন্টু 7% রয়েছে, 7% ক্লিক করে দেবে। পিটিটা বের করেন ইজিক্যাল টু সেম বেসিক স্যালারি থেকে বেসিক স্যালারি ইন্টু পিটি, যেহেতু এই দুটো জিনিস আমার কাটবে তাই এখানে মাইনাস করে যেটা বেঁচে দেবে সেটাই নেট পে হবে। সেটা ফর্মুলা হচ্ছে গ্রস পে মাইনাস ব্রেকেট পিএফ প্লাস পিটি, এখানে প্লাস করলাম কেন, পিএফ প্লাস পিটি যোগ করে যতটা হবে প্লাস করে গ্রস পে থেকে কেটে যাবে, দেখুন কেটে যাবে। প্রথম গ্রস পে ছিল 37,000, এখন 34,000 টাকা কেটে, এটা ইন এন্ড গভর্নমেন্ট পে করবে। বা আরেকটা চলুন আরেকটা পড়ে নিই, সেম ইজিক্যাল টু বেসিক স্যালারি ইন্টু ডিএ, এই চারটা বেসিক স্যালারি ইন্টু এইচআর something is equal to basic salary into এমএ। এবার তিনটে কিছু প্লাস করে নেব, is equal to sum bracket total data select bracket close enter, সেম পিএফটা বের করেছেন is equal to basic salary into PF into is equal to basic salary into PT। এবার আমি নেট পেটা আবার সেম একই ফর্মুলা গ্রস পে মাইনাস ব্রেকেট PF প্লাস PT এন্টার।